মর্নিং সবাইকে। সবার কি খবর? আমি অনেক দিন পর চলে এসেছি ব্লগ নিয়ে। আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। প্রণয় এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ কারণ কিছু নেই, ঘুম ভাঙেনি, তাই ঘুম থেকে ওঠেনি। আর আমি রোজই একবার করে উঠি। যখনই আমি উঠি সকালবেলা, তো আমি ভাবি যে কীরকম আজকের ওয়েদার থাকবে, রোদ উঠবে, তাহলে আমি শাড়িগুলো রোদে দেবো, জামা কাপড়গুলো দেবো। বাট এখানে রোদ উঠেছে, বাট অত রোদ ওঠেনি, তাই বুঝতে পারছি না যে দেওয়া ঠিক হবে কি হবে না, নাকি নিয়ে গেলাম আবার বৃষ্টি চলে এলো। তাই সব ভেবে আমার আর রোদে দেওয়া হচ্ছে না। দেখি একবার চান্স নেবো আজকে, দেখি কি হয়, প্রণয় কি বলে, তাহলে রোদে দেবো ভাবছি। তো একটু পরে আমরা যাব ব্রেকফাস্ট করতে, তখন আবার সবার সাথে দেখা হবে। টাটা। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একদম আলু ঠান্ডা একটু জল দিয়ে দিতে, জল দিয়ে দেবে তখন। জল দিয়ে দেওয়া হবে, চোখ আরও পাতলা। না না না, বেশি পাতলা তো হবে না, মানে না বেশি পাতলা হবে না বেশি ইয়ে হবে। জলটা দিলেও মানে অল্প পরিমাণ দিতে হবে, বেশি হলে একটা তো আসবেই না, ওটা বেরিয়ে যাবে। এখন তো ফ্রিজে আছে, যদি এখন খুব ইয়াটাও করতে পারে জল ছিঁড়ে দিয়েছিলে? তাহলে সুজিটা দাও না। আমাকে কাজ করছে না, খানা দেবে না, ওষুধ যখন খায় বলে বিস্কুট দেবে না। তো আমি রোদে ফাইনালি দিচ্ছি শাড়িগুলো, কারণ রোদ উঠেছে দেখলাম। তো আমি শাড়িগুলো বার করে নিয়েছি, এবার যাব আমি ছাদে রোদে দেওয়ার জন্য।
কি সুন্দর তাকিয়ে আছে না ও। দেখছে সবাইকে, দেখছো দেখো। দেখো দেখো মামিকে দেখো। হাই, আমার চান কমপ্লিট। প্রণয় গেছে স্নান করতে। তো সবাইকে সকালে বলছিলাম যে রোদে দেবো কিনা আজকে ঠিক নেই, বাট রোদে দিয়ে ফেলেছি কারণ ভালো রোদ উঠেছিল। তো আবার সব নিয়ে আসা হয়ে গেছে। তো আমরা একটু পরে লাঞ্চ করব টিভি দেখতে দেখতে। তো সবাই লাঞ্চ করে নাও, টাটা। ওটাই করেছিল ওর মেয়ের বিয়েতেও, এখনো ওটাই করছে। দেখো কেন কাটবে? সবাই অবাক হয়ে গেছে। विदाई का पल हर औरत के लिए ऐसा पल है जिसके दुख में भी खुशी छिपी होती है। और आप खुश होना चाहो ना तो दुख छलकने लगता है। लेकिन भाऊजी ने तुमसे कहा ना कि नए रिश्ते बन रहे हैं तो पुराने छूटेंगे नहीं। ধুয়ে নিই। একটা কথা বলছো না? ও কথা হ্যাঁ হ্যাঁ ডাল ভালো লাগো না? ডালটা তো করেই যাবো, আমাদের তো চাটনি করে। মাথাম লাগবে না? ভুলে গেছি। কোথায়? নিজে রেখেছে মা। কোন জায়গায়? নিজে চলো। মা বাদাম কোথায় রেখেছো? কোন জায়গায়? বাদাম বুঝ বানাও তো বাদাম তো না। কম তেলে দিয়ে। আমার
আমাদের আলুর তরকারি রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরে আমরা এটা নামিয়ে ফেলবো। মোটা হয়ে গেছে। মোটা হয়নি। একদম পাতলা দিয়ে দেখবেন। মর্নিং সবাইকে। সকালবেলা যেরকম সুন্দর রোদ ছিল যার জন্য আমি সব শাড়ি রোদে দিতে পেরেছিলাম, বাট এখন দেখলাম এখন না, দুপুরবেলা বৃষ্টি হয়ে গেছে। তো ভাগ্যিস আমার শাড়িগুলো দেওয়া হয়েছে এবং বৃষ্টি আসার আগে আমি নিয়ে আসতে পেরেছি, তার জন্য বৃষ্টিতে কিছু ভেজে নিই। আর এখন এই দেখা যাচ্ছে না, পেছন দিকেই আছে সব শাড়িগুলো, আমার এখনও গুছানো হয়নি, ওইভাবেই রয়েছে। আর হচ্ছে একটু আগে আমরা গেছিলাম, আমি আর প্রণয় নিচে একটু রান্না করে, মানে আমার একটা তরকারি রান্না করার ছিল, তো আমি করেছি, আর প্রণয় আমাকে হেল্প করছিল। আর এবারে আমরা বিকেলের টিফিনটা খেয়ে নেব। আর এখন প্রণয় টিফিন খাওয়া হয়ে গেছে, ওর বিকেলে জলখাবার খেয়ে ও চলে গেছে, ওর মতো ওর একটা মিটিং অ্যাটেন্ড করা আছে অনলাইন, তারপরে অনলাইন যে পড়ায় সেটারও রয়েছে। তো ও আজকে একদম পরপর বিজি, ওকে আর পাওয়া যাবে না। আর আমি এখন সময় কাটাবো কীভাবে, তো আমি এখন টিভি দেখবো, একটু পরে মাকে ফোন করব, বন্ধুদের ফোন করব, গল্প করব, তো এইভাবেই আমার চলছে। তো টাটা আপাতত। এত বৃষ্টি হয়েছে, মানে এত গরম লাগছে, তাও মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতো, বাট তেমনি মানে কোনো ফারাক পড়ছে না, এত গরম লাগছে, এত ঘাম হচ্ছে, আর মারাত্মক লেভেলের গরম, মানে মনে হবে না যে দুপুরবেলা বৃষ্টি হয়েছে আমাদের এখানে। যাই হোক, এই হলো ব্যাপার। তো এখন আমি টিভি দেখবো। গুড ইভিনিং। আজকে আমাদের বিকেলের খাবার হচ্ছে স্যান্ডউইচ, অনেক দিন পর খাচ্ছি, তার সঙ্গে টিভি চলছে। তো টিভি দেখতে দেখতে এখন বিকেলের খাওয়া হবে। কয়েকদিন ধরেই অনামিকা এই সব শাড়ি রোদে দেওয়া চলছে, আর আজকে সেগুলোকে সব বসাচ্ছে, তাই আমি ব্লগটা করছি। ওই ভাদ্র মাস আসলে মনে হয় ছাদটা পুরো রিফিউজি ক্যাম্পের মতন হয়ে গেছিলো, পুরো ভর্তি হয়ে গেছে শাড়ি। আজকে আবার জেন্টস স্পেশাল, পুরো ছাদ আমি দেখাবো, পুরো ছেলেদের ড্রেসে ভর্তি আছে। এই চলছে আর কি। তো একদিন ছেলের বউ, একদিন শাশুড়ি মা, সব এরকম দিতে আছে। মোটামুটি আমি বাবা ভাই এরা শুধু রোদে পড়িনি, নাহলে সবাই মোটামুটি রোদে চলে আসছে। এর আগে প্রথমে গেছে বিছানাগুলো, বালিশগুলো, তারপরে শাড়ি। হাই,
তো আমার আজকে সারাদিন তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার শাড়ির গুছানো কমপ্লিট। তো ব্যাসেই আপাতত আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, সবার সাথে আবার দেখা হবে। আর সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, আনন্দ করো, আর করোনা থেকে বেঁচে থেকো। টাটা।